বং রন অর্থাৎ বাপন বিশ্বাস তাকে তার দিদি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কী কারণ সেটাই তোমাদের আজ জানাবো। তো বেশ কিছুদিন ধরে কিন্তু প্রীতিদের বাড়িতে সমস্যা চলছিল, যার জন্য সে কিন্তু বাপের বাড়ি চলে গেছে। আর এটা প্রীতি ও রনের ব্যক্তিগত ছিল, কিন্তু আমরা যেটা ভেবেছিলাম সেটা কিন্তু না। আসলে এদের একটি ব্যক্তিগত সমস্যা ছিল না, পারিবারিকগত সমস্যা ছিল। আর যেটার জন্য কিন্তু সবাই কিন্তু দীপিকা লাইফস্টাইলকে দায়ী করেছিল, কিন্তু তখন প্রীতিরাও কোনো রকমভাবে রেসপন্স করেনি। তো সেই জিনিসটা চেপে গেছিলো, কিন্তু এতদিন পরে রন সেই জিনিসটা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে। ভিডিওটা চলো আগে দেখে নিই। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে তো? ঘুষ দিয়ে চাকরি পাইছে কি না? আগের কথাটা ঘুষ দিয়ে চাকরি পায় না। আমার ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? কিছু হয় না তো? না, কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি। এটা হচ্ছে এনার বর, পিএফ আছে। তো এরপরে তোমরা সব বিচার করবে। ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তো তোমরা ভিডিওটা পুরো দেখলে তাদের মধ্যে কি হয়েছে কিন্তু ক্লিয়ারলি জানা যায়নি। বং রন যেটা ছেড়েছে এটি ফেসবুকে সে ছেড়েছে মূলত। তো এইটা থেকে এইটুকুই বোঝা গেছে যে তাদের মধ্যে একটু কনভারসেশন হচ্ছিল, যার মধ্যে বং রন কিন্তু তার দিদিকে তার স্বামীকে নিয়ে কথা বলাতে রেগে যায় এবং তাতে মারধর করে, এবং তার মুখে কিন্তু অলরেডি মারধরের দাগও আছে। তো এতেই বোঝা গেছে যে হ্যাঁ, তাদের মধ্যে কিন্তু সিরিয়াস কিছু হয়েছে। কিছুদিন আগে যারা প্রীতিকে নিয়ে খারাপ কথা বলছিল, আজ কিন্তু তারা বং রনের দিদিকে নিয়ে খারাপ কথা বলছে। এই কারণে বলছি কারণ ইনসিডেন্টটা দেখার পরে। তো তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানিও। আর একটা কথা বলে রাখি, সোশ্যাল মিডিয়ায় যেটা দেখা যায় সেটা কিন্তু আসলে হয় না। আমরা কিন্তু আদৌ এরকম রূপ কখনো দেখিনি। আমরা কিন্তু দীপিকা লাইফস্টাইলকে সবসময় অন্যরকম রূপে দেখেছি, কিন্তু দেখো নিজের ভাইয়ের গায়ে হাত দিচ্ছে। অনেকে বলতে পারে যে হ্যাঁ, ছোট ভাই গায়ে হাত দিতেই পারে, কিন্তু কখনোই না। একটা প্রাপ্তবয়স্ক ছেলে, সে ভাই হলেও সে যখন বড় হয়ে গেছে তার গায়ে ভাবে হাত দেওয়াটা কখনোই উচিত না। তো যাই হোক, এইটা কিন্তু খুবই অন্যায় কাজ করেছে এবং বং রন কিন্তু সবার সামনে এনে জিনিসটাকে অনেক ভালো করেছে। এতে যারা প্রীতিকে ভুল বুঝতো বা দীপিকা লাইফস্টাইলকে সাদা সিধা মনে করতো, তারা কিন্তু এবার বুঝতে পারবে যে আসল ভিলেনটা কি। তোমাদের এর মধ্যে মতামত থেকে জানিও, এটা কি ঠিক করেছে নাকি ভুল করেছে। আর বং রন কেন বা তার হাজব্যান্ডকে নিয়ে কথাগুলো বলেছে, সেটা কি কারণ হতে পারে সেটাও তোমরা কমেন্টে বলো। তো যারা যারা ভাবতে বং রনে এত সুন্দর বাড়ি করেছে তারপরেও কেন ফ্ল্যাটে আলাদা গিয়ে থাকে, তো তারা এটা বুঝে নাও যে একটি বোন যদি বিয়ের পরে এসেও নিজের ভাইকে ঘর থেকে বার করে দেয়, যেটা রন নিজে করেছে, রন প্রীতি মিলে করেছে, তাহলে কি করে সে বাড়িতে থাকতে পারে। আর বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখানে কাউকে জাজ করছি না, ভিডিওটি যেটা দেখা গেছে সেটা নিয়ে বলেছি। তোমাদের কি মতামত তোমরাও কমেন্টে জানাও। আর কি কি এদের বিষয়ে জানতে চাও আমাকে বলো, আমি কিন্তু এদের বিষয়ে অনেক তথ্য আরও জানি, যেগুলো তোমাদেরকে আরও দিতে পারবো। তো যাই হোক, তোমরা এই ভিডিওটা অনেক অনেক লাইক করো আর কমেন্টে কি কি জানতে চাও আমাকে লেখো। তো আজকের মতন এখানে, অন্য ভিডিওতে আসছি, বাই।